বিশেষ কম্পিটেন্সি পরীক্ষার নামে ৫,৫০০ ব্যাংক কর্মীকে চাকরিচ্যুত করার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ তুলেছেন কর্মকর্তা কর্মচারীরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এমন অভিযোগ করেন ইসলামী ব্যাংকে কর্মরত এসব কর্মী। বলেন, নিয়োগের ৫ থেকে ৭ বছর পর এই ধরনের পরীক্ষা অযৌক্তিক। এ পরীক্ষা না নেওয়ার জন্য হাইকোর্টের রুল জারি থাকা সত্ত্বেও তা উপেক্ষা করছে ব্যাংক কর্তৃপক্ষ। অভিযোগ করা হয়, চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা কর্মচারীদের বরখাস্ত করার নীল নকশা হিসেবে এ পরীক্ষা নেওয়া হচ্ছে, অথচ একই পদে বরিশাল, নোয়াখালী, কুমিল্লা বা অন্য অঞ্চলের কেউই পরীক্ষা দিচ্ছে না, যেটি ন্যায় বিচার পরিপন্থী ও বৈষম্যমূলক। ব্যাংক কর্তৃপক্ষ এমন আচরণ অব্যাহত রাখলে সামনে কঠোর আন্দোলনে যাওয়ারও ঘোষণা দেন বক্তারা। ভাই বোনদের চাকরিচ্যুত হয়েছে, সবাইকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। হাইকোর্ট বন্ধ থাকার অবস্থায় যাতে আমরা আইনিভাবে কোনো ধরনের কোনো সমাধান করতে না পারি, এই সময়ে তারা পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে 27/9/2025-এ। হিংসা, বিদ্বেষ এবং আক্রোশের শিকার হয়ে আমাদের হাজার হাজার কর্মীকে বেকারচ্যুত করছে, রিজিক কেড়ে নিচ্ছে। এটার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমে এসেছি। আমাদের আপাতত একটাই দাবি, আমরা আগামীকালকের পরীক্ষা বয়কট করলাম। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আদালতের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ইসলামী ব্যাংক পিএলসির এই প্রহসনের পরীক্ষা সম্মিলিতভাবে বয়কটের সিদ্ধান্ত নিয়েছি।